দেখো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন হেয়ারস্টাইল। তো কোনো কিছু ছাড়াই কীভাবে সুন্দরভাবে পাফ বানানো যায়, বেশ একটা ব্রাইটনেস পাফ বানানো যায়, সব দিক থেকে সুন্দর লাগে। তো পাফ বানানোর জন্য দুই সাইড থেকে সুন্দর করে হেয়ারগুলোকে ধরে ভালো করে আঁচড়ে নিয়ে একটু ঘুরিয়ে দিয়ে ক্লিপ আঁটতে দিতে হবে। একটু ফুলিয়ে, বেশি ফোলালে ভালো লাগে না দেখতে। তো চেহারা অনুযায়ী ফুলিয়ে বল পিন দিয়ে আটকে দিতে হবে। ভীষণ সুন্দর পাপ তৈরি হয়ে যাবে। তো তোমরা আছো অনেকেই যাদের পাপ তৈরি হচ্ছে না, হয়তো ঠিকঠাক হচ্ছে না, তো তোমাদের জন্যই এই টেকনিকটা শেয়ার করলাম। দেখো, ভীষণ সুন্দর। আমার কিন্তু দুই সাইডই সমান আছে, কোনো দিকে কম বেশি নেই। তো সেভাবেই হেয়ারটা ধরতে হবে যেন কোনো দিকে কম বেশি না থাকে, ডান দিক এবং বাঁ দিক দুই দিকই সমান থাকে। তো অনেকেরই চিন্তা হচ্ছে যে আমার হেয়ার লেন্থ হচ্ছে না, আমার হেয়ার সিল্ক হচ্ছে না, রাফ হয়ে যাচ্ছে। অনেকেরই হয়। আমার চুলটা দেখে তোমাদের অনেকেরই ইচ্ছে হয়, যদি আমার মতো চুল হতো। নিশ্চয়ই হবে, কেন হবে না? একটু যত্ন করতে হবে, একটু কেয়ার নিতে হবে। কেন হবে না? তো হেয়ার লেন্থের জন্য অ্যালোভেরার প্যাক ভীষণ ভালো, আর সিল্কের জন্য আমলা মেথির প্যাক ভীষণ ভালো। যাদের চুল মাঝখান থেকে কেটে যায়, রাফ হয়ে যায়, রাফ চুল যাদের, তাদের জন্য টক দইয়ের প্যাক ভীষণ ভালো। তো এইগুলো একটু ইউজ করো, নিশ্চয়ই সুন্দর চুল হয়ে যাবে। তো দেখো, আমি প্রথমে সামনেটা পাফ বানিয়েছি সুন্দরভাবে। এরপর আর একটা ক্লিপ লাগিয়ে দিলাম। এরপর আমি সাউথ ইন্ডিয়ান বেড স্টাইল তৈরি করব। তো সাউথ ইন্ডিয়ানে সব সময় লুজ ব্রেডই বানাই, খুব সুন্দর লাগে দেখতে। তো লুজ ব্রেড তোমরা সবসময় বানাতে পারো না। লুজ ব্রেড বানানোর জন্য সমান 3 ভাগে ভাগ করতে হবে হেয়ারগুলোকে, এবং গোড়াটা ছেড়ে লুজ ব্রেডটা বানাতে হবে। অনেকটা ছেড়ে দিতে হবে কিন্তু। আচ্ছা, ব্রেড তো সবাই তৈরি করো, কিন্তু হয়তো ঠিকঠাক হয় না, সমান হয় না, বা হয়তো গোড়াটা একটু টাইট হয়ে গেল, লুজ হলো না। তো সেই জন্য এই টেকনিকগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা, যাতে তোমরা সুন্দর সুন্দর হেয়ারস্টাইল বানাতে পারো নিজেরাই, কারোর সাহায্য ছাড়াই। তো দেখো, কত সুন্দর হেয়ারস্টাইলটা হয়ে গেছে, কত সুন্দর ব্রেডটা তৈরি হয়েছে। তো লুজ ব্রেড বানানোর আগে ছোট্ট একটা ক্লিপ দিলে আরও সুন্দর লাগে হেয়ারস্টাইলটা। আর এই ধরনের হেয়ারস্টাইল শাড়ির সঙ্গে সুন্দর লাগে, জিন্স টপ চুড়িদার সব কিছুর সঙ্গে যায়। স্কুল কলেজ মার্কেটে কোনো অকেশন বাড়িতেও যাওয়া যাবে। এর মধ্যে একটু ফুল লাগিয়ে নিলে আরও সুন্দর, আরও গর্জিয়াস লাগবে দেখতে। আর এই ধরনের হেয়ারস্টাইলের সঙ্গেও ব্রেড স্টাইল ভালো লাগে। তো তোমাদের জন্যই আমি বারবার দেখাচ্ছি, বারবার বানাচ্ছি, তোমরা ভালোবেসে দেখছো, আমার খুব ভালো লাগে। আর হেয়ারের জন্য তো একটু কেয়ার নিতেই হবে। আর অয়েল হচ্ছে হেয়ারের খাবার, তো অয়েল তো নিতেই হবে। সপ্তাহে 2 দিন করে অয়েল নিতে হবে। অয়েল নেওয়ার আগেও হেয়ারটা ওয়াশ করতে হবে, অয়েল নেওয়ার পরেও হেয়ারটা ওয়াশ করতে হবে। তো যেগুলো বললাম, একটু বাড়িতে কষ্ট করে ট্রাই করে দেখো, একটু ইউজ করো, ভীষণ সুন্দর হেয়ার তৈরি হবে। অনেক দিন পর্যন্ত এটা স্টে হয়ে যাবে। যে একদিন করলাম, আমি হয়তো আর করলাম না, এরকম করলে হবে না। এটা ডেলি ইউজ করতে হবে। ডেলি মানে কন্টিনিউ। তো কোনো সপ্তাহে অ্যালোভেরা, কোনো সপ্তাহে আমলা মেথি, কোনো সপ্তাহে